সবার আমার ব্যাপারে একটা ক্ষোভ আছে যে ভাই আপনি মুখে খালি বলেন যে আপনি ব্রাজিলের ফ্যান, আপনি ব্রাজিল নিয়ে কোনো ভিডিও বানান না, ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে কোনো কথা বলেন না, ব্রাজিলের কোনো আপডেট দেন না। এটার পিছনে দুইটা রিজন আছে। এটা একটু আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব এবং একটা ব্রাজিলিয়ান টপিক নিয়ে আজকে এই ভিডিওটা বানানো, সো সেটা নিয়ে কথা বলবো। প্রথম জিনিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল ইটসেলফ নিয়ে কথা বলাটা একটু মানে ব্যাপারটার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি আপনাদেরকে একটু বলি। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি ক্লাব ফুটবল যারা রেগুলারলি ফলো করে না, অর যারা সিজনাল ফুটবল ফলো করে, ইন্টারন্যাশনাল হার্ডকোর ফলোয়িংটা ওইখানে একটু বেশি থাকে এবং তাদের স্বভাবতভাবেই ফুটবলীয় জ্ঞানটা একটু কম থাকে। সো ইন্টারন্যাশনাল কোনো টপিক নিয়ে আপনি যে কোনো স্টেটমেন্টই যদি করেন সেখানে অযথা অনেক আর্গুমেন্টের ক্রিয়েট হয়, এইটা একটা। সো এই কারণে আমি একটু অ্যাভয়েড করি ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে কথা বলতে, কারণ ব্রাজিল আর্জেন্টিনা যে একটা রাইভালরি, এটা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ রাইভালরি থেকেও একটা বিচ্ছিরি জিনিস। এটা নিয়ে মানে তাও ব্রাজিল বার্সেলোনাতে একটা যুক্তির কিছু মানে ব্রাজিল বার্সা বলতেছি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে একটা তাও যুক্তির কোনো জায়গা থাকে, কিছু মানুষ যুক্তি নিয়ে কথা বলে। যখন ইন্টারন্যাশনাল সার্কিটে চলে যেটার কোনো যুক্তিসঙ্গত আলাপ ইউজুয়ালি হয় না, একটা বিচ্ছিরি জায়গায় জিনিসটা চলে যায়। এই জন্য ইন্টারন্যাশনাল ফুটবল হয়ও কম, দেখাও হয় কম, খুব বেশি কথা বলার জায়গা থাকে না। আর ব্রাজিলের জায়গা থেকে আমার যে সবচেয়ে বড় আফসোসের জায়গাটা, সেটা আমার মনে হয় যদি লাস্ট কোপা আমেরিকা থেকে আপনারা আমাকে ফলো করে থাকেন, যে ডোরিভাল জুনিয়র বা যে ধরনের একটা ম্যানেজেরিয়াল স্টেন্ট ব্রাজিলে যাচ্ছে, এটা নিয়ে আমি সম্পূর্ণ হোপলেস। এটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। আমি মূলত কথা বলবো হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে, তাহলে আমি কেন কথা বলি না, এবং ওভারঅল ব্রাজিল টপিকটা কেন আমার ভিডিওতে খুব বেশি একটা উঠে আসে না। সহজ একটা জিনিস আপনাদেরকে আমি বলি। ধরেন এখন যদি আমি এসে আপনাদেরকে বলি যে ভিনিসিয়াস জুনিয়র নামে যে প্লেয়ারটা আছে, সে পাসা নাড়ায় না, সে এক্সট্রিমলি লেজি, সে 2025-এ এসে এনটাইটেল অ্যাসোলের মতো খেলা শুরু করছে, আমার পিছে যেই জার্সি এবং ফ্ল্যাগ লাগানো এরকম একটা ব্যানার থেকে এসে আমি এটা বলতে পারবো না, কারণ আমার সেই অধিকারটা নাই যে আমি ব্রাজিলের একটা প্লেয়ারকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রপারলি ক্রিটিসাইজ করতে পারবো। আমার সেই রাইট সোশ্যাল মিডিয়াতে নাই। আপনারা অনেকেই বলতে পারেন ভাই অ্যাভয়েড করেন এসব কথাবার্তা, কেন আমি দিন শেষে শুধু শুধু নিজেকে নিজে গালি খাওয়াবো? সো ওই জায়গাটা থেকে আমি দিন শেষে আজকে এসে রদ্রিগোকে ক্রিটিসাইজ করতে পারবো না, আমি এসে এডার মিলিতাওকে ক্রিটিসাইজ করতে পারবো না, আমি এসে ভিনিসিয়াস জুনিয়রকে ক্রিটিসাইজ করতে পারবো না। আমি রাফিনিয়াকে যাই বলবো সেটা বেশি মনে হবে। This is the problem with, let's say, making a video related to Brazil and Brazilian players being a Barcelona fan. So ওইটা আসলে আমাকে দেয় না আনফর্চুনেটলি আমার মন মতো, আমার মন খুলে ব্রাজিল নিয়ে এবং ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে কথা বলার। এর মাঝখানে ভাই আমি 22-এ করছি আর্জেন্টিনার সাপোর্ট, আর্জেন্টিনা বলতে মেসি সাপোর্ট করছি, মেসি জিতার পরে অনেক কান্নাকাটি ও মানে এটা সেটা। সো সব কিছু মিলে আসলে আমার সোশ্যাল মিডিয়াতে ওই রাইটটা নাই যে ব্রাজিল নিয়ে আমি দাবি করে কিছু বলতে পারবো। ব্রাজিলকে প্রেস করলে ইটস ফাইন, বাট যখনই আমি ভিনিকে গালাগালি করতে যাব, মানে ক্রিটিসাইজ করতে যাব, যখনই আমি রদ্রিগোকে বলবো যে না আমার কাছে মনে হচ্ছে না হি ইজ লিভিং আপ টু দ্য হাইপ, আমার কাছে মনে হচ্ছে যে এডার মিলিতাও হুদাই জায়গা খাইতেছে, হবে না, জিনিসটা অ্যাকসেপ্টেবল হয় না। সো এই জন্য আমি খুব বেশি না পারতে ব্রাজিল নিয়ে কথা বলি না। হয়তো বা সামনে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসবে, তখন বলবো, ব্রাজিলের যদি কোনো আল্লাহর রহমতে সিচুয়েশন চেঞ্জ হয় তখন আমি কথা বলবো। বাট এটা আপনারা যারা আমাকে ফলো করেন অনেক দিন ধরে, আপনারা জানেন আমার ভাই ফুটবলের সূচনা ব্রাজিল থেকে। আমার ফুটবলের প্রথম দেখা হয় 2002 ওয়ার্ল্ড কাপ ফুটবল। রোনালদো, কাকা, রোনালদিনিও এইসব প্লেয়ার আমাকে ফুটবল শুধু চেনায় না, এইসব প্লেয়ার আমাকে ফুটবল ভালোবাসতে বাধ্য করছে। সো ব্রাজিলের প্রতি আমার এলিজেন্স নিয়ে যদি কিছু প্রমাণ করতে বলেন, ভাই প্রমাণ করার কিছু নাই। আই নো হোয়াট দিস টিম অ্যান্ড দিস ব্যাজ মিনস টু মি। আমার কাছে খুব সহজ, আমার কাছে এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, আমি কাউকে বলতেছি এটার সাথে অ্যাগ্রি করতে। আমার কাছে ফুটবল মানে হচ্ছে ব্রাজিল এবং বার্সেলোনা। আমি রিয়াল মাদ্রিদকে ঘৃণা করি না, বাট আর্জেন্টিনার আমি নিতেই পারি না, টু বি ভেরি অনেস্ট। লিওনেল মেসি যদি না থাকতো এই টিমটাতে, আমি আর্জেন্টিনার নিতেই পারতাম না, এখনও পারি না। সো ওই যে একদম মানে সহজ ভাষায় বাংলা যে একটা রাইভালরি আছে না, ওইটা আমার ভিতরে হোল্ড করে। হ্যাঁ, বার্সেলোনার অনেক প্লেয়ার স্পেনে খেলাতে, স্পেনের প্রতি আমার একটা সফট কর্নার ডেফিনেটলি আছে। আপনি যদি আমাকে বলেন যে ব্রাজিলের স্পেনের খেলা হলে আমি কাকে সাপোর্ট করবো, আমি সাপোর্ট করবো ব্রাজিলকেই। বাট স্পেনের প্লেয়ারদের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করবে, বিকজ বার্সেলোনার সাথে আমার আত্মীয়তা এত বেশি এবং আমার সম্পর্কটা এত গাঢ়। বাট এর বিয়ন্ডে আমার আসলে আর কোনো ইন্টারন্যাশনাল টিমের প্রতি কোনো অ্যালিজেন্স নাই। এখন আসি হচ্ছে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই, ওটা নিয়ে কথা বলি। অনেক তেনা পেঁচাই ফেললাম। নেইমার দো সান্তোস দা সিলভা জুনিয়র, এই লোকটা
আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট ছিল এটা আজকের দিনে এসে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। 2013-তে যারা ফুটবল দেখছেন, 2011-তে যারা ফুটবল দেখছেন, যখন একটা বাচ্চা ছেলে ইউটিউব কাঁপাই ফেলতেছে, ইউটিউব মাথায় ফেলতেছে, এবং তখন ইউটিউব মাতানো ভাই আজকের দিনের ইউটিউব মাতানোর মতো না। তখন ইফ ইউ আর হাইপড ইন সোশ্যাল মিডিয়া, ইউ আর 1 in a million। আজকে মানে রাম শাম যদু মধু যে কেউ সোশ্যাল মিডিয়াতে 2টা ফ্রি স্টাইলিং করে নেক্সট মেসি নেক্সট নেইমার হয়ে যেতে পারে। ব্যাক দেন নেক্সট নেইমার নেক্সট মেসি হওয়া এত সোজা ছিল না। তখন রিলস ছিল না, তখন ওই টিকটক ছিল না যে চাইলেই ধূপধাপ ভিডিও বানাইলাম, 2জন মানুষ শেয়ার দিল হয়ে গেলাম পপুলার, ব্যাপারটা এরকম ছিল না। ইউ নিড টু হ্যাড এক্সট্রিম অ্যামাউন্ট অফ ক্যালিবার, আনরিয়েল লেভেল অফ স্কিলস টু বিকাম দ্যাট পপুলার অন সোশ্যাল মিডিয়া। Neymar was the first phenomenon when it comes to online success. এর মজার বিষয় কি জানেন? নেইমার সান্তোসে খেলাকালীন যখন বার্সেলোনার সাথে খেলে, দ্যাট ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্টটা, হি ওয়াজ দ্য অনলি প্লেয়ার ইন সান্তোস। আমার 2টা ম্যাচ একদম ক্লিয়ারলি মনে আছে। হি ওয়াজ দ্য অনলি প্লেয়ার যাকে দেখে মনে হচ্ছিল যে ও আসলে বার্সেলোনাতে বিলং করে, অর লেটস এ টপ ইউরোপিয়ান ক্লাবে বিলং করে। যে টিমদের সাথে খেলছে, ইভেন বার্সেলোনার সাথেও যে ফিয়ারলেস ফুটবল খেলছিল নেইমার অ্যাট দ্যাট এজ, অ্যাগেনস্ট দ্যাট বার্সেলোনা, ভাই আমরা কোন বার্সেলোনার কথা বলতেছি বুঝছেন? 2011-12 বার্সেলোনার কথা বলতেছি। ওই বার্সেলোনার সাথে যে ফিয়ারলেস ফুটবল খেলছে, জাভি, মেসি, ইনিয়েস্তা, বুস্কেটস, ডানি আলভেজ, পিকে, পুয়ল, ওই টিমের সাথে যে ফিয়ারলেস ফুটবল খেলছে নেইমার দো সান্তোস জুনিয়র, আজকের দিনে দেখা যায় না। আজকের দিনে প্লেয়ার্স লাইক মেবি লামিন, কুবার্সি, এরকম 2-একটা নাম আসে, তাও ইন মোস্ট কেসেস একটা সিজন খেলে পরের সিজনে হারায় যায়। এক্সিবিট আনসু ফাতি। সো নেইমার যখন আসে, নেইমার কাঁপায় দেয়। সো ওই জায়গা থেকে যখন নেইমার বার্সেলোনাতে জয়েন করে, আমার জন্য এটা কোন লেভেলের, আমি এটা অনেকবার বলছি এখানে যে আমার লাইফের টপ 5 মোমেন্টসের মধ্যে নেইমারের বার্সেলোনা জয়েন করাটা আই থিঙ্ক 2-3-র মধ্যে থাকবে। ইট ওয়াজ লিটারালি লাইক আ ড্রিম কাম ট্রু। মানে এখন জাস্ট আপনারা ইমাজিন করেন যে মেসির মতো কোনো একটা প্লেয়ারের আবির্ভাব হইলো যে অন্য কোনো স্মলার লিগে খেলে, সব ইউরোপিয়ান ক্লাব ওর জন্য পাগল হয়ে আসে, লিটারালি জায়গা জমি বেচে ওরে নিতে চায়, বাট সামহাউ ওই প্লেয়ারটা বার্সেলোনাতে আসলো, অ্যান্ড স্পেশালি ফাইটিং এগেনস্ট রিয়াল মাদ্রিদ। অ্যান্ড ইফ এনিথিং, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্লেয়ার কেনার জন্য যদি কোনো ক্লাবের সাথে ফাইট করতে হয়, দ্য লাস্ট ক্লাব ইউড ওয়ান্ট ইজ রিয়াল মাদ্রিদ। দে আর অ্যাবসলিউটলি রুথলেস। ইফ ফ্লোরেন্টিনো পেরেজ ওয়ান্টস এনি প্লেয়ার, বাই হুক অর বাই ক্রুক, ফ্লোরেন্টিনো পেরেজ উইল গেট দ্যাট প্লেয়ার। সেই জায়গা থেকে নেইমার চোজ বার্সেলোনা, যেখানে ওই ফেসটাই ছিল যে ব্রাজিলিয়ান প্লেয়ার মানেই হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলবে। অ্যান্ড আমি যদি ভুল না করে থাকি, আই থিঙ্ক তখনও কাকা আসে 11-12 সিজন, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট ডেফিনেটলি কাকা রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মাদ্রিদে ছিল, আরও কিছু মানে মার্সেলো ছিল। সো ডেফিনেটলি দেয়ার ওয়ার ইনফ্লুয়েন্স। অন দি আদার হ্যান্ড জাস্ট বার্সেলোনাতে প্রবলি ড্যানি আলভেজ ছিল। সো ইট ওয়াজ ওয়ান অফ দোজ ডিসিশনস দ্যাট শোড যে ওই যে যেটা আমরা বার্সা ফ্যানরা অনেক প্যাক করি যে জিনিসটা নিয়ে, যে দ্য ডিএনএ, দ্য লাভ, দ্য প্যাশন দ্যাট ইউ নিড টু হ্যাভ ফর দ্য ব্যাজ। বার্সেলোনাতে খেলা নিয়ে যদি তোমার কোনো সেকেন্ড গেসিং থাকে, ইউ ডু নট বিলং ইন বার্সেলোনা। নেইমার নেভার হ্যাড এ সেকেন্ড গেসিং। নেইমার জানতো কী চায়, নেইমার জানতো কোন ক্লাবের হয়ে খেলতে চায়, নেইমার জানতো কোন ক্লাবকে রিপ্রেজেন্ট করতে হয় বা করতে চায়। এখন আমি দেখি অনেক গালি দিতে ইচ্ছা করতেছে, বাট গালি দিতে পারবো না। অনেক ভদ্রলোকরা বলে তার প্রাইম নাকি ছিল পিএসজিতে, অথচ এনিওয়ে এটা নিয়ে আমি আসলে কথাও বলতে চাই না। বাট what Neymar brought to Barcelona, what Neymar did in Barcelona, what Neymar is to Barcelona, it will never be replaced. And আমি এই এত সারমর্ম এত ভঙ্গি কেন করলাম জানেন? যে আমাকে সবাই একটা কোয়েশ্চেনই করতেছেন লাস্ট অনেক দিন ধরে, ডু ইউ ওয়ান্ট নেইমার ইন বার্সেলোনা? মাই অ্যান্সার ইজ ইয়েস, আই ডু ওয়ান্ট নেইমার ইন বার্সেলোনা। ভাই ফুটবলীয় জ্ঞান দিয়ে না আসলে সব কিছু হয় না। ফুটবলীয় জ্ঞান দিয়ে ইউ ক্যান নট ডিসক্রাইব কীভাবে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে লাস্ট মোমেন্ট পর্যন্ত 3-3 গোল হয়, 2-0 থেকে 2-2 হয়, দেন পেনাল্টিতে একটা লোক ওয়ার্ল্ড কাপ জিতে ইন আ ফেরি টেল এন্ডিং। ফুটবলে সব কিছু লজিক দিয়ে হয় না ভাই, ফুটবলে সব কিছু ফুটবল দিয়ে হয় না। নেইমারের প্রতি ভালোবাসাটা আমার মেসির থেকে কম বেশি কিনা আমি জানি না, বাট নেইমারের প্রতি আমার ভালোবাসাটা এমন যে আমি ওকে নিয়ে কথা বলতে পছন্দ করি না, বিকজ ইট হার্টস মি। নেইমারের নিয়ে কথা বলতে আমার প্যারা লাগে। হোয়াট কুড হ্যাভ বিন দ্য মিসড
দ্য মিসড চান্সেস অ্যান্ড দ্য মিসড মানে দ্য মিসড গ্লোরি, it haunts me, it makes me sad, it makes me feel like what could have been. So yes, নেইমার যদি আসার সুযোগ থাকে এবং এটা যদি অনেক বেশি ফাইন্যান্সিয়ালি প্যারা না হয়, আমি ডেফিনেটলি চাবো নেইমার আসুক। Especially we have players like Rafinha and Yamal who directly looks up to Neymar. It's not just influence. Neymar তো টাইম পাবে না ভাই, do not think he's going to be the main player. অনেকেই আমি বলতে শুনতেছি যে নেইমার বা মেসির মতো প্লেয়ার আসলে ওরা আসলে টিমকে পেছাবে, ইটস ব্যাক। না, আপনারা সিম্পল জিনিসটা বুঝতেছেন না। দ্য রোল এখন কি মেসির রোলে খেলবে, যেটা 2014-15 খেলতো, 8-10, 9-10 খেলতো না, সেম রোলে খেলবে না। সেম ফর নেইমার। নেইমার ইজ গোয়িং টু বি দ্য প্রাইম উইঙ্গার ফর বার্সেলোনা? নো, হি ইজ নট। হ্যাঁ, আনলেস সামহাউ হি ট্যাপস ইন টু দ্যাট পিএসজি কাইন্ড অফ ফর্ম অ্যাট লিস্ট, তখন হয়তো বা মেবি ইন ডিসকাশন। বাট মোস্টলি দে উইল বি এক্সপিরিয়েন্স প্লেয়ার, রোটেশনে খেলবে, যেরকমভাবে ড্যানি আলভেজ সেকেন্ড স্টিন্টে আসছিল, যেভাবে থিয়েরি অনরি আর্সেনালে সর্ট অফ আসছিল, যেভাবে অনেক পুরান এক্স প্লেয়াররা তাদের হচ্ছে ক্লাবে ফেরত আসে। সো নো, দ্য রোলস আর গোনা বি ভেরি ডিফারেন্ট। অ্যান্ড হান্সি ফ্লিক বিং হান্সি ফ্লিক, আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে ও জাস্ট নেইমার আসবে দেখে নেইমারে খেলতে দিবে, ভাই এটা হান্সি ফ্লিক উই আর টকিং অ্যাবাউট। প্রথমত সে হয়তো রাজি হবে না, দ্যাটস প্র্যাকটিক্যালি এ থিং। প্রথমত সে হয়তো রাজি হবে না, যে টিমের কেমিস্ট্রিটা ভেঙে যাওয়ার একটা সুযোগ থাকতেই পারে সবসময়। বাট আমার কাছে মনে হয় যে নেইমার ইজ নট এমবাপে, নেইমার ইজ নট রোনালদো, উইথ অল ডিউ রেসপেক্ট। নেইমার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার ফর বার্সেলোনা। ফর আস, নেইমার ইজ নট আ মার্সেনারি. For us, for Barcelona, Neymar is not a hired gun. Neymar is not just a footballer that we are going to pay a salary to. Neymar embodies Barcelona in his heart. এটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে খুব কম প্লেয়ার করতে পারে, স্পেশালি যারা লা মাসিয়া বা বার্সেলোনার আপব্রিঙ্গিং থেকে উঠে আসে নাই। সো নেইমার ওই রকম একটা প্লেয়ার। সো অনেক কথা বলছি এই ভিডিওটাতে, অনেক মনের ক্ষোভ ঝাড়ছি, একটু হালকা লাগতেছে। বাট হ্যাঁ ভাই, নেইমার যদি আবার বার্সেলোনাতে আসে, আবার অসম্ভব রকমে খুশি হওয়া ছাড়া আমার আর কোনো ইমোশন কাজ করবে না। থ্যাংক ইউ সো মাচ। ভিস্কা এল বার্সা, ভামোস ব্রাজিল।